জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে বানাবো চিড়ে দিয়ে জিলাপি মিষ্টি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, চিড়ে দিয়ে জিলাপি মিষ্টিটা আমি কিভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি চিড়েটা 3 থেকে 4 বার ধুয়ে ভালোভাবে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ছেঁকে নেব। জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। বন্ধুরা, চিড়ে থেকে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 3 চামচ ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, খাওয়ার সোডা 1 চিমটে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এইভাবে দলে দলে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আরো 2 চামচ ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে চিটচিট থাকবে। এবার এর মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আবারও মাখিয়ে নেব। বন্ধুরা, চিড়ের ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি জিলাপি মিষ্টিটা বানিয়ে নেব। একটু ঘি মেখে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব।
বন্ধুরা সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এবার এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। এক বাটি জল দিয়ে দিলাম। চিনির শিরাটা আমি বানিয়ে নেব। গ্যাসের আর এক সাইডে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেছে, এবার আমি জিলাপি মিষ্টিগুলো ভেজে নেব। প্রথমে আমি মিডিয়াম আঁচে রেখে ভাজবো। এবার আমি মিষ্টিগুলো, জিলাপি মিষ্টিগুলো উল্টে দিচ্ছি। বন্ধুরা চিনির শিরাটা চিটচিটে হয়ে গেছে, চিনির শিরাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে আমি সব জিলাপি মিষ্টিগুলো ভেজে নেব। বন্ধুরা এই জিলাপি মিষ্টিগুলো 2 থেকে 3 মিনিট চিনি শিরার মধ্যে রাখতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা জিলাপি মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর। উপরটা মুচমুচে, ভেতরেরটা রসালো। দেখুন বন্ধুরা, তাহলে বন্ধুরা বাড়িতে একবার হলেও ওই চিড়ে দিয়ে জিলাপি মিষ্টিটা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে হয়। তাহলে বন্ধুরা ভিডিওটা যেই পর্যন্ত, পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।